আজকে আমরা যে সমস্যাগুলো দেখব এগুলো হলো সমত্বরণ সমবেগ এই সম্পর্কিত কিছু সমস্যা। এই সমস্যাগুলো অনেক সময় দেওয়া থাকে, মোটামুটি ইম্পর্টেন্ট আমরা বলতে পারি এই সমস্যাগুলোকে। যেমন আমাদের এগুলো মানে অনেক কনফিউজিং হয় অনেক সময়। বাঘ হরিণ দেখবো অনেক সময় বাঘ হরিণ, তারপরে বলা থাকে বিড়াল ইঁদুর সম্পর্কিত কয়েকটা ম্যাথ দেওয়া থাকে। একই ম্যাথ বিড়াল ইঁদুর এগুলো দেওয়া থাকে। আর এই ম্যাথটা একই জাতীয় হলে একটু ভিন্ন ধর্মী, এর কাছাকাছি কিছুটা। সেটা হলো ব্যাটসম্যান আর ফিল্ডার। ব্যাটসম্যান ফিল্ডার এইগুলোতে কিন্তু আমাদের অনেক বেশি সমস্যা হয়, খেয়াল করো। এই সমস্যাগুলো করতে গেলে দেখা যায় যে আমরা সমাধান করতে পারি না, এইগুলোতে আমাদের অনেক বেশি সমস্যা হয়। তো এই টাইপের ম্যাথগুলো কীভাবে আমরা করব বা এইগুলো কীভাবে দেওয়া থাকে আমরা ওইগুলো আজকে দেখব। বিশেষ করে এই প্রথমের এই দুইটা কেস কেমন হয় দেখো। এগুলো থেকে বলে কি, প্রথমে একটা জিনিস বলি, বাঘ হরিণ বিড়াল ইঁদুর এগুলোতে কিন্তু একটা সমত্বরণ, আমি প্রথমে বলে নিছি সমত্বরণ আর সমবেগ সম্পর্কিত। সমত্বরণ সমবেগ এই ম্যাথগুলো হয় এই সম্পর্কিত। কারণ কি, যদি আমাদের ভরবেগ বলতেছি সরি, যদি আমাদের আদিবেগ শেষ বেগ আলাদাভাবে দেওয়া থাকতো, আদিবেগ শেষ বেগ আলাদাভাবে দেওয়া থাকলে এই ম্যাথগুলো অনেক বড় হয়ে যাবে। যার কারণে কি করে, সমত্বরণ দিয়ে দেয় সমবেগ দিয়ে দেয়, তাহলে আলাদা আলাদাভাবে দুইটাই খুব ইজিলি ম্যাথ করতে পারবো আমরা। এখন তাহলে কোনটাতে সমত্বরণ থাকবে কোনটাতে সমবেগ থাকবে এটা বলা থাকবে। আর আমি কিন্তু গতকালকে সমত্বরণ আর সমবেগের ফর্মুলা কিভাবে কাজ করতে হয় আমরা বলে দিয়েছিলাম। সমত্বরণের শেষ বেগের সমত্বরণের সরণ কিভাবে বের করতে হয়, সমবেগের সরণ কিভাবে বের করতে আমি বলে দিয়েছিলাম। সমত্বরণের ক্ষেত্রে খেয়াল করো, যদি আমরা এইটার কথা বলি, ঠিক আছে, এটার ক্ষেত্রে এস ইকুয়াল কী ছিল, এস ইকুয়াল ছিল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। আর সমবেগের ক্ষেত্রে কী ছিল, সমবেগের ক্ষেত্রে এস ইকুয়াল ভিটি। এই ফর্মুলার সাহায্যে আমরা কী করতাম, বের করতে পারতাম। ঠিক আছে, আমরা গড় বেগের ক্ষেত্রে এস ইকুয়াল কী জানি, গড় বেগের ক্ষেত্রে এস ইকুয়াল ভি প্লাস ইউ ডিভাইডেড বাই 2 সাথে টি। এখন এটা গড় বেগের সূত্র কিন্তু আমি কালকে দেখাই দিছি, প্রতিপাদনের কাছাকাছি বলা যায়। আমি কালকে যেটা বললাম, যেটা কীভাবে বের করতে হয়, গড় বলতে কী বুঝি, এক্স আর ওয়াই যদি দেওয়া থাকে এদের গড় কী হবে, এদের যোগফলকে 2 দ্বারা ভাগ, দুইটা রাশি আছে দুইটা রাশির যোগফল ডিভাইডেড বাই 2, এটা হলো গড়। তাহলে এই যে গড় বেগকে সময় দ্বারা আমি গুণ করলাম, তাহলে কি আসলো, এটা হলো গড় বেগে অতিক্রান্ত দূরত্ব। গড় বেগে অতিক্রান্ত দূরত্ব এটা আসলো। ঠিক আছে, অতিক্রান্ত দূরত্ব। আমরা সূত্রের প্রতিপাদনে যাচ্ছি না, কি কারণে, কারণ এখন তো প্রায় শেষের দিকে বছরের, যদিও তাহলে সামনে আবার পরীক্ষা আসতে পারে। পরীক্ষা পুরো শিওর না, যদিও এটা কি পরীক্ষা যদি আসে বা না আসে ওটা ডিপেন্ড করে পরের বিষয়। তোমরা নিজেরা পড়তে থাকো, ঠিক আছে, পরীক্ষা আসলে পরীক্ষা দিবে, পরীক্ষা না থাকলে কোনো কথা নাই, এটা হলো পরের বিষয়। যাই হোক, আমরা আগে পড়তে থাকি, এটা হলো বড় কথা, আমাদের টার্গেটটা আমরা পূরণ করি তাই হয়ে যাবে। পরীক্ষা হলে যে কোনো পরীক্ষা, তোমাদের ক্লাস পরীক্ষা হতে পারে, অনলাইনের পরীক্ষাগুলো হতে পারে, এই পরীক্ষাগুলো আমরা দিয়ে দিব। ঠিক আছে, আমাদের যে কোনো পরীক্ষা হতে পারে অনলাইনে বছরের শেষের দিকে, তাহলে আমরা কী করবো, এগুলো আমরা প্র্যাকটিস করে রাখবো, তাহলে ওটা আমাদের ভালো হবে। তাহলে গড় বেগে অতিক্রান্ত দূরত্ব, তাহলে গড় বেগে অতিক্রান্ত দূরত্বটা কী আসলো, গড় বেগে অতিক্রান্ত দূরত্ব আমরা এভাবে কাজ করতে পারবো। ঠিক আছে, তাহলে দেখো, যদি আমাদের কি হয়, আমরা যদি কখনো এইগুলোতে আমাদের বাই চান্স যদি কখনো পরীক্ষা হয়, তাহলে আমাদের কি পরীক্ষার সময় আমাদের এগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে এইগুলা আমরা এখন শেষ করে রাখি যে কীভাবে আমরা কাজ করব। এখন কোনটাতে সমবেগ থাকবে কোনটাতে সমত্বরণ থাকবে এটা একটা বিষয়। ঠিক আছে, পরীক্ষায় এটা খুব ইম্পর্টেন্ট বিষয়, কারণ কনফিউজিং হয়ে যায় যেন তোমরা কোনটা দিবা। এখন দেখো এইরকম পয়েন্টগুলো দেওয়া থাকে, এরকম দেওয়া থাকে। বাঘ হরিণের ক্ষেত্রে কি বলে, এখানে দেওয়া থাকে বাঘের জন্য একটা জায়গা। ঠিক আছে, আমি এ পয়েন্ট বি পয়েন্ট সি পয়েন্ট দিলাম, তাহলে 3টা বিন্দু দিলাম। এখানে থাকে বাঘ, এখানে থাকবে হরিণ, অথবা এখানে থাকবে হলো বিড়াল, এখানে থাকবে ইঁদুর। ভালো করে খেয়াল করো।
আর এই সি পয়েন্ট যেটা আছে, এই সি পয়েন্টটা কি, এই সি পয়েন্টটা হলো ইঁদুর বা হরিণের জন্য নিরাপদ দূরত্ব। অথবা সি পয়েন্ট হতে পারে, সি পয়েন্টে একটা পাউরুটি রাখা আছে বা রুটি রাখা আছে, এটা কি, এটা ইঁদুরের জন্য। ঠিক আছে, ইঁদুর এটা ধরতে পারবে নাকি বিড়াল ধরতে পারবে, ব্যাপারটা এরকম। তাহলে কি এটা নিরাপদ দূরত্ব বলতে পারে, আবার বলতে পারে ইঁদুরের ক্ষেত্রে বলতে পারে এটা একটা রুটি রাখা আছে, কে ধরতে পারবে, এরকম। তো সচরাচর যেটা হয়, এই যে বাঘ যে থাকে, বাঘেরটা হলো সমতরণ দেয়া থাকে সচরাচর, সচরাচর এটা দেয়া থাকে সমতরণ, আবার এটা ব্যতিক্রম থাকতে পারে সমতরণ। আর এইখানে যেটা থাকে, এখানে সমবেগ দেওয়া থাকে, সমবেগ। এখন আমার কথা হলো যে আমরা আসলে কি বের করবো এখানে, আমরা যে যে ম্যাথগুলো করতেছি আসলে কি বের করব। আমাদের কোশ্চেনে বলা থাকবে ওর সমতরণ দেওয়া থাকবে, সমবেগ দেওয়া থাকবে, বলবে কি যে বাঘ, এই যে বাঘ হরিণটাকে ধাওয়া করে, হরিণটা সে বিন্দুতে পৌঁছাতে পারবে কি পারবে না, এটা হলো নিরাপদ দূরত্ব। ও যদি এই বিন্দুতে পৌঁছাতে পারে, সি বিন্দুতে যদি হরিণ পৌঁছাতে পারে, তাহলে কি সে নিরাপদে থাকতে পারবে। তাহলে আমরা বের করব কি আসলে, তাহলে এই যে পুরাটুকু থেকে আমাদের কি বের করতে হবে, আমাদেরকে বের করতে হবে হলো এখানে সময়টা। হরিণ যদি সি পয়েন্টে আগে যেতে পারে, হরিণ যদি সি পয়েন্টে আগে যেতে পারে, তাহলে কি হবে, হরিণ নিরাপদ। বাঘের আগে হরিণ যদি যেতে পারে, তাহলে হরিণ নিরাপদ। বাঘের আগে হরিণ যদি যেতে পারে সি পয়েন্টে, তাহলে হরিণ নিরাপদ। কিন্তু যদি বাঘটা আগে পৌঁছাতে পারে, তাহলে কি নিশ্চয়ই হরিণকে পাস করে চলে যাবে, অর্থাৎ হরিণকে ধরতে পারবে, তাহলে কি হবে না, হরিণ নিরাপদ থাকবে না। তাহলে আমরা বের করবো কি আসলে, সময় বের করব। আমাদের বের করতে হবে সময়। আমরা বের করব সি পয়েন্টে পৌঁছাতে হরিণের কত সময় লাগবে, আবার বাঘের কত সময় লাগবে, আমরা বের করে দুইটা কম্পেয়ার করব। তাহলে বলতে পারবো বাঘ নিরাপদ কিনা। বিড়ালের ক্ষেত্রেও সেম, বিড়ালের এখানে পৌঁছাতে কত সময় লাগবে, ইঁদুরের এখানে পৌঁছাতে কত সময় লাগবে, এই দুইটা বের করে আমরা কম্পেয়ার করতে পারবো। তাহলে আমাদের এই ক্ষেত্রে কি বের করতে হয়, মূলত সময় বের করতে হয়। আবার দেখো ব্যাটসম্যান ফিল্ডারের ক্ষেত্রে কি করতে হবে, ব্যাটসম্যান ফিল্ডার, একজন ব্যাটসম্যান যখন একটা বল, একজন ব্যাটসম্যান যখন একটা বল এখান থেকে মারবে, দেখো আমি একটা এমনি একটা মাপ দিলাম, ঠিক আছে। এখন ফিল্ড, এখানে ব্যাটসম্যানটা যখনই একটা বল এখান থেকে মারবে, সেটা বলটা এইভাবে যাবে, যেতে থাকবে। আবার হতে পারে নিচ দিয়েও মানে যাওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে, নিচ দিয়েও যেতে পারে। এখন একটা ফিল্ডার যদি এখান থেকে দৌড়ায়, এদিকে দৌড়াতে থাকে, বলা থাকবে, বলের ক্ষেত্রে সমবেগ দেওয়া থাকবে। এবার কি বলতে পারে যে বলটা যে মারা হয়েছে সেটা সমবেগে মারা হয়েছে, সমবেগে। দেখো এখানেও কিন্তু সমবেগ। আর এই যে ফিল্ডার যে আছে, ফিল্ডারটা 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 0.3 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এরকম একটা কি দেওয়া থাকবে, ত্বরণ দেওয়া থাকবে, সমতরণ। ঠিক আছে, সমতরণ বলা থাকবে। তো বলা থাকবে যে ফিল্ডার কি বলটা ধরতে পারবে কি পারবে না, এরকম বলা থাকবে। তাহলে আমাদের কি বের করতে হবে, এখান থেকে যে এই যে দূর পর্যন্ত, অর্থাৎ বাউন্ডারি পর্যন্ত যে দূরত্বটা, বল এই বাউন্ডারি পর্যন্ত যেতে কত সময় নেবে। তাহলে বলের সময়টা কীভাবে বের করব, আমরা জানি এস ইকুয়াল ভিটি, তাহলে টি ইকুয়াল এস ডিভাইডেড বাই ভি। তাহলে আমরা এখান থেকে টি বের করতে পারবো, কার জন্য, বলের জন্য। এটা হলো বল এর ক্ষেত্রে, ঠিক আছে, এটা বলের জন্য। আচ্ছা, এখন ফিল্ডারের জন্য কি, ফিল্ডারে তো ত্বরণ আছে, আমরা ত্বরণের ক্ষেত্রে কি জানি, ফিল্ডারে কিন্তু দূরত্ব দেওয়া থাকবে যে ফিল্ডার তোমার বলা থাকবে যে বাউন্ডারি থেকে 20 মিটার দূরে, 15 মিটার দূরে, 30 মিটার দূরে, এরকম বলা থাকবে, ঠিক আছে, এগুলো আমাদের বলা থাকে। তাহলে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ঠিক আছে। আমরা এটা দেখি ফিল্ডারের জন্য সময়টা বের করতে পারবো এই ফর্মুলা থেকে। এখন যদি ফিল্ডারের বাউন্ডারিতে যেতে সময় বেশি লাগে, তাহলে বল আগে চলে যাবে, তাহলে কি হবে, 4 হবে বা 6 হবে। আর যদি ফিল্ডার আগে পৌঁছায়, তাহলে নিশ্চয়ই বলটাকে ধরতে পারবে, তাহলে কি হবে না, 4 বা 6 হবে না। তাহলে এই মানে আমরা কি বুঝতে পারলাম, এই ক্যাটাগরিতে আমাদের যদি কোনো সময় ম্যাথ দেওয়া থাকে, এই ক্যাটাগরি ম্যাথগুলো মূলত কি করতে হবে, মূলত আমাদেরকে সময়টা কম্পেয়ার করতে হবে। এগুলোর ক্ষেত্রে আমরা মূলত সময়টাকে বের করব, সময়টাকে বের করতে পারলে দুইটার জন্য সময় বের করব, সময় বের করলে আমাদের সলভ, আর কোনো কিছু লাগবে না, ঠিক আছে। তাহলে এগুলোর আমরা দু একটা ম্যাথ দেখলে মোটামুটি আমরা সলভ করতে পারবো। আচ্ছা, তাহলে দেখো এগুলোর আমরা দু একটা ম্যাথ দেখি এখন। আচ্ছা, এখন আমাদের যদি বলা থাকে এমন কিছু, আমরা একটা কোশ্চেন লিখে নিই। এখান থেকে আমি কি লিখব, একটি হরিণ
60 মিটার দূরে থাকা একটি বাঘের উপস্থিতি টের পেয়ে বাঘের উপস্থিতি বুঝতে পেরে 80 কিলোমিটার/আওয়ার সমবেগে দৌড়াতে থাকে। আচ্ছা, এখানে কিন্তু আমাদের এই যে সমবেগ হতে পারে, আবার যদি এটার পরিবর্তে ত্বরণ দেওয়া থাকে, ত্বরণও কিন্তু হতে পারে। ঠিক আছে, তাহলে এখানে আমরা ত্বরণ দিয়ে কাজ করে দেখি একবার। ঠিক আছে, আমাদের সমবেগও থাকতে পারে, ত্বরণও দেওয়া থাকতে পারে। আমরা ত্বরণ দিয়েও কাজ করতে পারি, সমবেগেও কাজ করতে পারি। কারণ দেখো, এখন এখানে একটা বিষয় কি, হরিণটা তো স্থির অবস্থায় ছিল, তার সরাসরি তো 80 কিলোমিটার/আওয়ার বেগ নাও উঠতে পারে, এটা সেটা ধীরে ধীরে কি হতে পারে, বাড়তে পারে। ঠিক আছে, এই জিনিসটা তাহলে তখন কি বলতে পারে, দুইটারই ত্বরণ দেওয়া থাকতে পারে, এটা কোনো বিষয় না। তাহলে সমবেগে দৌড়াতে থাকে। ঠিক আছে, তাহলে বাঘও একই সময় তার পেছনে ধাওয়া করে। একই সময় বাঘটিও 2.5 মিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণে হরিণটিকে ধাওয়া করে। ঠিক আছে, ধাওয়া করে। হরিণটি 600 মিটার দূরে নিরাপদ দূরত্বে পৌঁছাতে পারবে কিনা, নিরাপদ দূরত্বে পৌঁছাতে পারবে কিনা, পৌঁছাতে পারবে কিনা। এটা হলো আমাদের ম্যাথ। এখন আমার কথা হলো, আমরা সবসময় একটা কাজ করব, সেটা হলো আমরা একটা ডায়াগ্রাম তৈরি করার চেষ্টা করব। তাহলে এখানে আমরা বাঘের জন্য, হরিণের জন্য একটা ডায়াগ্রাম তৈরি করি ছোটোখাটো। আমরা 3টা পয়েন্ট দেবো। একটা হলো বাঘ, যেহেতু পিছিয়ে আছে 60 সেন্টিমিটার বা 60 মিটার দেওয়া আছে, 80 কত দেওয়া আছে 60 মিটার। আর একটা পয়েন্ট দিলাম হরিণের জন্য, আর একটা পয়েন্ট দিলাম নিরাপদ দূরত্ব। তাহলে এটা এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু আমি দিয়ে দিলাম। তাহলে একটা হলো বাঘের জন্য 2.5 মিটার/সেকেন্ড স্কোয়ার, আর এদিকে হলো 80 কিলোমিটার/আওয়ার, এই জিনিসটা। এখন আমাদের কি আছে, কিলোমিটার/আওয়ার আছে, আমরা অবশ্যই কিলোমিটার/আওয়ারকে কী করবো, সেকেন্ডে মানে কনভার্ট করে নেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, সেকেন্ডে কনভার্ট করে নিলে আমাদের জন্য কী হবে, সুবিধা হবে। তবে একটা বিষয় আছে, সেটা হলো আমাদের হিসাবের জন্য যেটা সুবিধা হবে, সেটা হলো আমাদের যদি এখানে 72 কিলোমিটার/আওয়ার দেওয়া থাকে, তাহলে আমাদের মিটার/সেকেন্ডে আসে 20, আবার 54 দেওয়া থাকলে আসে 15। তাহলে আমাদের কিন্তু হিসাবের জন্য ওইগুলো মোটামুটি দেওয়া থাকে, তাহলে ইজিলি আমরা কী করতে পারবো, ওইগুলো হিসাব করতে পারবো। ঠিক আছে, তাহলে আমি 72 দিয়ে কাজ করি, যাতে আমাদের ইজিলি আমরা বুঝতে পারি। তাহলে কি দিলাম, 72 কিলোমিটার/আওয়ার। ঠিক আছে, এইটা কত দিলাম, 72 কিলোমিটার/আওয়ার। তাহলে আমাদের কি হবে, ম্যাথ করতে আরও সহজ হবে। বাদ বাকি তাছাড়া কী করতে হবে, জাস্ট ক্যালকুলেশন করে নিলেই চলে যাবে। ঠিক আছে, আমি এটা কনভার্ট করেও দেখাই দিব, কোনো সমস্যা নেই। কীভাবে আমরা কনভার্ট করবো, এটা অ্যান্সার 20 আসবে, তবে আমি কনভার্ট করাটাও দেখাই দিব। এখন কথা হলো, এইটুকু হলো 60 মিটার। ঠিক আছে, আর এইটুকু হলো 600, যদিও অনেক ডিফারেন্স, তো চিত্র। ঠিক আছে, আমরা আনুমানিক এটা ধরে নিয়ে কাজ করলাম। তাহলে হরিণ, এই হরিণের যেতে কতটুকু সময় লাগবে আমরা সেটা বের করবো। আর এখানে কি আছে, বাঘ। তাহলে এখানে আমরা হরিণের জন্য আগে, ছোট যেহেতু, এখানে আমি হরিণের জন্য লিখে নিলাম। হরিণের ক্ষেত্রে সমবেগে অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল ভিটি। তাহলে আমার লাগবে হলো টি, তাহলে টি ইকুয়াল এস ডিভাইডেড বাই ভি। তাহলে এস কত, 600 মিটার, কারণ হরিণ এখান থেকে এখানে যাবে, যার দূরত্ব 600 মিটার। ঠিক আছে, তাহলে 600 ডিভাইডেড বাই কত, 72 কিলোমিটার/আওয়ার। এখন এটা কিন্তু মিটার/সেকেন্ডে কনভার্ট করতে হবে। তাহলে মিটার/সেকেন্ডে কনভার্ট করতে গেলে আমাদেরকে কী কাজ করতে হবে, দেখো এখানে 72 কিলোমিটার/আওয়ার দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এখানে এটাকে আমরা কিন্তু লিখতে পারি 72 কিলোমিটার ডিভাইডেড বাই 1 আওয়ার। কারণ কি,
1 ঘন্টায় 72 কিলোমিটার যায়, ঠিক আছে। তাহলে আমি এটা ভেবে লিখলাম। এখন কিলোমিটারকে মিটারে নিয়ে যাও, কিভাবে নিবা? 72 গুণন 1000, আর 1 ঘন্টাকে সেকেন্ডে নিতে গেলে 60 গুণন 60, যার মানে অর্থাৎ 3600 সেকেন্ড, ঠিক আছে। তাহলে এটা আসলো মিটার, এটা আসলো সেকেন্ড। তাহলে 7200 ডিভাইডেড বাই 3600, তাহলে কেটে দিলে এখানে দেখবা অ্যান্সার আসে 20 মিটার পার সেকেন্ড ইজিলি। আর 54 ক্ষেত্রে আসবে 15 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তাহলে আমি এখানে কত দিলাম? 20। তাহলে অ্যান্সার কত আসে দেখো, অ্যান্সার আসে 30 সেকেন্ড। তাহলে হরিণের ক্ষেত্রে কত? তার মানে হরিণের পৌঁছাতে সময় লাগবে, হরিণের জন্য প্রয়োজনীয় সময় কত? 30 সেকেন্ড। তাহলে এখন বাঘের ক্ষেত্রে আমরা কিভাবে বের করব? বাঘের ক্ষেত্রে কি আছে? সমতরণে অতিক্রান্ত দূরত্ব, তাহলে আমাদের কত আসবে? অলওয়েজ মনে রাখবা এই সূত্রগুলা যখন লিখবা তখন একবার করে মুখে মুখে বলবা, যাতে অসুবিধা না হয়। সমতরণে অতিক্রান্ত দূরত্ব ইকুয়াল, আচ্ছা এস ইকুয়াল আমরা দিয়ে দিই। তাহলে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এখন বাঘটা তো কী অবস্থায় ছিল? স্থির অবস্থায় ছিল, তাহলে আদিবেগ 0, ঠিক আছে। এখন তোমরা এখানে কি লিখতে পারো? যে আমরা জানি ওগুলো দিয়েও নিতে পারো, কোনো সমস্যা নাই। ইউ ইকুয়াল 0, টি আমার জানা নাই, এ দেওয়া আছে 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এস কত দেখো, বাঘ এইখান থেকে এখানে যাবে, তার মানে এ থেকে বি, বি থেকে সি। এ থেকে বি হলো 60, আবার বি থেকে সি কত? 600, তার মানে তার অতিক্রান্ত দূরত্ব 600 যোগ 60, তাহলে 660 মিটার। তাহলে এই যে আমি এখানে এটা বসাই দেব, 660 ইকুয়াল, এটা 0, তাহলে ক্যান্সেল, হাফ ইন্টু 2.5 ইন্টু টি স্কোয়ার, এটা আসলো। তাহলে এখানে আমি এটাকে ডিভাইড করে দিতে পারি, আবার এটা গুণ করে দিতে পারি, ঠিক আছে। তাহলে এটাকে যদি গুণ করে দিই তাহলে কত আসবে? 660 গুণন 2, ঠিক আছে। তাহলে আমার 1320 আসলো, ডিভাইডেড বাই 2.5 ইকুয়াল টি স্কোয়ার, এটা আসলো, ঠিক আছে। তাহলে এটাকে আমি টি স্কোয়ার, তাহলে কি করব? এটাকে আমি জাস্ট রুট করব, এখানে আমি রুট করে দিলে হয়ে যাবে, ঠিক আছে। তাহলে টি ইকুয়াল রুট ওভার 1320 ডিভাইডেড বাই 2.5, ঠিক আছে, এই জিনিসটা। আচ্ছা এই ক্ষেত্রে তাহলে টি ইকুয়াল আসবে 22.98 সেকেন্ড, ঠিক আছে। এটা হলো আমাদের অ্যান্সার। তাহলে আমাদের কি আসলো? বাঘের জন্য প্রয়োজনীয় সময়, তাহলে কি আসবে? বাঘের এখানে যেতে কতক্ষণ সময় লাগবে? বাঘের যেতে সময় লাগবে হলো 22 মিনিট বা 22 সেকেন্ড বা 23 সেকেন্ড, ঠিক আছে। আমি 23 সেকেন্ড সুবিধার জন্য লিখে নিলাম। তাহলে 23 সেকেন্ড, তাহলে বাঘের যেতে সময় লাগবে 23 সেকেন্ড, আর হরিণের যেতে সময় লাগবে 30 সেকেন্ড, অর্থাৎ কি হরিণের সময়টা বেশি লাগবে, যার আগে বাঘটা পৌঁছাতে পারবে। অর্থাৎ আমরা কি বুঝতে পারলাম? এখান থেকে বুঝতে পারলাম হরিণটা নিরাপদ নয়, ঠিক আছে। তাহলে বাঘের জন্য প্রয়োজনীয় সময় স্মলার দেন হরিণের সময়। আচ্ছা এটা আমি শর্টকাটে লিখে রাখলাম, হরিণের সময়, ঠিক আছে। তাহলে হরিণের সি পয়েন্টে পৌঁছাতে প্রয়োজনীয় সময়ের চেয়ে কী হবে? বাঘের সময়টা বেশি, অর্থাৎ সে খুব দ্রুত পৌঁছাতে পারবে। আচ্ছা যা এখানে একটা বিষয় আছে, ওর সময়টা কম, তাহলেও কিন্তু খুব খুব ভালোভাবেই এখানে কি পৌঁছাতে পারবে, যার কারণে সে হরিণকে পাস করে যাবে। আর হরিণকে পাস করে যাওয়া মানে কি? সে তার হরিণকে রেখে যাবে না, নিশ্চয়ই কী করবে? হরিণকে তোমার মনে করো যে সে আঘাত করবে, অর্থাৎ সে হরিণকে খাওয়ার চেষ্টা করবে। তাহলে হরিণটা কিনা নিরাপদ না। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? যে হ্যাঁ, বাঘের জন্য প্রয়োজনীয় সময়টা কম, অর্থাৎ হরিণটা নিরাপদ নয়। আর যদি বাঘের জন্য প্রয়োজনীয় সময় বেশি হইতো, এখানে পৌঁছাতে সময় বেশি লাগতো, তাহলে কি হইতো? হরিণটা নিরাপদ থাকতো, ঠিক আছে, এই জিনিসটা। একইভাবে বিড়াল আর ইঁদুরের ক্ষেত্রে সেম কাজটা হবে, ব্যাটসম্যান ফিল্ডারের ক্ষেত্রেও একই কাজ হবে। তাহলে আমরা কি করতে পারবো এখন থেকে? এই ম্যাথগুলো ইজিলি আমার মনে হয় ইনশাল্লাহ এগুলো আমি সলভ করতে পারবো, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আর কয়েকটা নতুন ম্যাথ দেখবো, এখন আরও কয়েকটা ম্যাথ দেখি, ঠিক আছে। তাহলে এইগুলোর ভিতরে যদি আরও সমস্যা থাকে তাহলে আমাকে জানাই দিব অবশ্যই।
এখানে কয়েকটা কোশ্চেন আছে। 54 কিলোমিটার পার আওয়ার, আমি যেটা বলছিলাম 54 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত একজন গাড়ির চালক 46 মিটার দূরে একজন পথচারীকে দেখতে পেলেন। এই কোশ্চেনটা কিন্তু আমাদের অনেক জায়গায় দেওয়া আছে, ঠিক আছে? তোমরা যখন সলভ করছো বা আগে পরীক্ষা দিছিলা ওই ক্ষেত্রে দেখছো অনেক জায়গায় এটা পাইছো। তাহলে পথচারীকে দেখতে পেলেন এবং সাথে সাথে ব্রেক চেপে দিলেন, এতে গাড়িটি পথচারীর 1 মিটার সামনে এসে থেমে গেল। আচ্ছা, এখানে কথা হলো ব্রেক চাপার পর গাড়িটি থামতে কত সময় লেগেছিল। তাহলে এখানে কি বের করতে হবে? টাইমটা বের করতে হবে। এখন কথা হলো যে তোমরা টাইম বের করবে কিভাবে, ঠিক আছে? এখানে 46 মিটার দেওয়া আছে, আসলে অতিক্রান্ত দূরত্ব কি 46 মিটার? না, কি বলা আছে? পথচারীর 1 মিটার সামনে এসে থেমে গেল, মানে ব্যাপারটা এরকম। ব্যাপারটা কীরকম? এখানে মনে করো যে এখানে হলো বাসটা ছিল, এখানে হলো পথচারী, ঠিক আছে? তাহলে এই পুরাটুকু হলো 46 মিটার, এই পুরাটুকু কি 46 মিটার, এই পুরাটুকু হলো 46 মিটার। এখন বাসটা এইখান থেকে মনে করো যে এই যে 1 মিটার, এটুকু হলো 1 মিটার, 1 মিটার, ঠিক আছে? এই 1 মিটার এইখান থেকে এই পর্যন্ত আসছে, আসার পরে থেমে গেছে। তাহলে এইখান থেকে যদি সে এই পর্যন্ত আসে, সে তার পুরাটুকু যেতে পারে নাই। তাহলে এখান থেকে এই পর্যন্ত আসছে মানে কি 1 মিটার কম গেছে। 46 মিটারের 1 মিটার কম যাওয়া মানে তার অতিক্রান্ত দূরত্ব 45 মিটার। অর্থাৎ আমরা গাড়ির যে হিসাবটা করবো অতিক্রান্ত দূরত্ব, সেটা 45 মিটার দিয়ে হিসাব করব। এখন তাহলে আমি গাড়ির অতিক্রান্ত দূরত্ব এস পাইলাম হলো 45 মিটার। এখন গাড়িটা কি ব্রেক করছে, লাস্টে গিয়ে থেমে গেছে না? তাহলে তার শেষ বেগ কত? ভি ইকুয়াল 0। তাহলে যখন আমাদের এরকম বলা থাকবে গাড়ির থেমে গেল বা ধীরে ধীরে মন্দন হয়, তাহলে যাদের মন্দন হয় সচরাচর তাদের ক্ষেত্রে লাস্টে গিয়ে কী হয়? বেগটা 0 হয়ে যায়। তাহলে এই যে এটা আমি পাইলাম। আর আদিবেগ কত ছিল? আদিবেগ ইউ দ্বারা প্রকাশ করা হয়, যেটা ছিল হলো 54 কিলোমিটার পার আওয়ার। তাহলে 54 কিলোমিটার পার আওয়ার। এটা কীভাবে কনভার্ট করতে হয় আমি কিন্তু কিছুক্ষণ আগে দেখাই দিছি, যার ভ্যালু আসবে এটাতে 15 মিটার পার সেকেন্ড। এখন আমাকে বলছে যে কত সময় লেগেছিল, ব্রেক চাপার পর কত সময় লেগেছিল। তাহলে এই ক্ষেত্রে আমাদের কী দেওয়া থাকবে? আমাদের বের করতে হবে টি, টি এর মানটা বের করতে হবে। দেখো এখন আমার কথা হলো আদি বেগ আছে, শেষ বেগ আছে, আমার ত্বরণ নাই, তাহলে আমি কি স্মরণের ফর্মুলার সাহায্যে আমি কাজটা করতে পারবো না? আচ্ছা, আর যদি প্রবলেম হয় তাহলে তোমরা কি করবা? তোমরা আলাদাভাবে রাফ খাতা যেখানে করবা সেখানে ফর্মুলাগুলো লিখে নিবা। তোমরা যে 4টা ফর্মুলা জানো, কি কি? ভি ইকুয়াল ইউ প্লাস এটি, তারপরে কি এস ইকুয়াল ভি প্লাস ইউ ডিভাইডেড বাই 2 ইন্টু টি। তারপরে কি আছে আমাদের? আর একটা আছে হলো ভি, আমাদের আর একটা ফর্মুলা হলো আমরা ভি স্কোয়ার দিয়ে লিখবো, ঠিক আছে? তাহলে ভি স্কোয়ার ইকুয়াল বা এস এর আর একটা আছে ইউ স্কোয়ার প্লাস 2as, আর এস ইকুয়াল আমরা কি লিখবো? ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। আমরা এই 4টা ফর্মুলা আমরা কি করলাম? আমরা মনে করার চেষ্টা করলাম। এখন দেখো এই 4টা ফর্মুলায় 4টাতে কি লাগবে? ত্বরণ লাগবে। তাহলে আমাদের কিন্তু ত্বরণ নাই, তাহলে আমরা এই ফর্মুলা এই 3টা একটা ইউজ করতে পারবো না। কিন্তু এই ফর্মুলাটা, এই ফর্মুলায় ত্বরণ নাই, কী কী দেওয়া আছে? গড় বেগের ফর্মুলা। দেখো এই যে 2টা বেগ দেওয়া আছে, স্মরণ দেওয়া আছে, গড় বেগ অতিক্রান্ত দূরত্ব। তাহলে গড় বেগ অতিক্রান্ত দূরত্ব দিয়ে আমরা কী করতে পারবো? সময়টা বের করতে পারবো, ঠিক আছে? তাহলে গড় বেগের ফর্মুলা আমরা ইউজ করবো ভি প্লাস ইউ ডিভাইডেড বাই 2 ইন্টু টি। এটা আসলো। তাহলে এস কত? এস আমার দেওয়া আছে 45, ভি হলো 0 প্লাস ইউ হলো 15 ডিভাইডেড বাই 2, ঠিক আছে? এই জিনিসটা খেয়াল করো, এস ইকুয়াল ভি প্লাস ইউ ডিভাইডেড বাই 2 ইন্টু টি। এটা হলো 1 নম্বরের জন্য সমাধান, 1 নম্বরে, ঠিক আছে? আমাদের বলছিল কি ব্রেক চাপার পর গাড়ি থামতে কত সময় লেগেছিল। খেয়াল করো, ব্রেক চাপার পর, ব্রেক কতক্ষণ আগে চাপছে? এই যে এই পয়েন্ট থেকে ব্রেক চাপা শুরু হয়েছে, মানে ব্রেকটা চাপছে। তাহলে ব্রেক চাপলে গাড়িটা কতক্ষণ পরে গিয়ে থেমে যাবে, ঠিক আছে? এই জিনিসটা তাহলে এটা আমাদের বের করতে বলছে। তাহলে টি, এই যে আমি ভি ধরছি 0, তার মানে থেমে গেছে। তাহলে এই টাইমটাই আমরা বের করবো এখন। তাহলে এটা আমরা কী করবো? তাহলে 45 গুণন, এটা ওদিকে চলে গেল 2, উপরে 15 ছিল, এটা কি এই পুরাটুকু এই টি এর সাথে কী আকারে আছে? গুণ আকারে আছে। টি এর সাথে গুণ আকারে আছে, সাইড চেঞ্জ করে দিলে ভাগ আকারে চলে যাবে। তাহলে 15 ইকুয়াল টি। তাহলে কত আসলো? 6। তাহলে টি সমান সমান 6 সেকেন্ড। অর্থাৎ ব্রেক চাপার কতক্ষণ পর গাড়িটি থামছিল? ব্রেক চাপার 6 সেকেন্ড পর গাড়িটি থেমে যায়, ঠিক আছে? তাহলে গাড়িটির 2 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত? তাহলে এবার হলো একটা বিষয়, গাড়িটির 2 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত? এবার তোমাকে কি করতে হবে? 2 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে। তাহলে ব্রেক চাপছে, 2 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত? এখন তুমি যদি 2 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করতে চাও, দেখো এখন তুমি বললা আমি এই ফর্মুলা ইউজ করব।
এই ফর্মুলা ইউজ করতে গেলে 2 সেকেন্ড পরে বেগ লাগবে, তুমি তো 2 সেকেন্ড পরে বেগ জানো না, 2 সেকেন্ড পরের বেগ তোমার জানা নাই। এইটা হলো যদি একটা নির্দিষ্ট সময় দেওয়া থাকে ওই নির্দিষ্ট সময়ের জন্য, তাহলে ওই নির্দিষ্ট সময়ের আদি বেগ লাগবে, শেষ বেগ লাগবে। আদি বেগ তো দেওয়াই আছে, কিন্তু শেষ বেগটা আমার জানা নাই, তাহলে শেষ বেগ আবার কী করতে হবে, বের করতে হবে। শেষ বেগের ফর্মুলা এইটা, যেখানে ত্বরণ লাগবে, ত্বরণটা তোমার জানা নাই, ঠিক আছে। তাহলে আমরা কি করব, আগে এইখান থেকে মন্দনটা বের করে নিব, ত্বরণ বা মন্দন, ঠিক আছে। যেহেতু আমাদের এখানে ব্রেক করছে যেখানে, তাহলে আমাদের কি আসবে, মন্দন আসবে। ব্রেক করলে আমাদের কি আসবে, এখানে মন্দন আসবে, ঠিক আছে। তাহলে আমাদের কি মন্দনটা আমরা বের করে নিয়ে তারপর কাজ করব, ঠিক আছে। এই জিনিসটা তাহলে তোমরা এইটা তোমরা অবশ্যই ট্রাই করবা। তাহলে এটা কীভাবে করতে পারবা, এই যে এই ফর্মুলার সাহায্যে, বা আমরা ত্বরণের ফর্মুলার সাহায্যে কী করতে পারবো, ট্রাই করতে পারবো। ত্বরণের ফর্মুলা দিয়ে কী করবা, এ ইকুয়াল ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তাহলে ভি 0, ইউ হলো 15 ডিভাইডেড বাই টি, ঠিক আছে। তাহলে টি কতক্ষণ সময় লাগছিল সেই সময়টা আমরা কী করতে পারবো, এই যে 6 সেকেন্ড আমরা পেয়ে গেছি, তাহলে এই 6 সেকেন্ড আমরা বসাই দেবো, ঠিক আছে। তাহলে আমাদের চলে আসবে। তাহলে দেখো এ ইকুয়াল -15 ডিভাইডেড বাই 6, ঠিক আছে। তাহলে -15 ডিভাইডেড বাই 6, তাহলে এখান থেকে দেখো কত আসে, তাহলে এখান থেকে আমাদের আস্তে আস্তে হলো তোমার, আমি যদি এটাকে কাটি 3 দিয়ে, তাহলে কত আসবে, 5 ডিভাইডেড বাই 2, ঠিক আছে। তাহলে এটাকে দিলে 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার চলে আসলো। এখন এইটা যদি জাস্ট এখানে বসাই দাও, কোনটাতে, এই যে এই ফর্মুলায় বসাই দাও, তাহলে আমাদের কি চলে আসবে, 5 সেকেন্ড অতিক্রান্ত, এই যে 2 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব চলে আসবে, ঠিক আছে। এখন বলছে, আচ্ছা এই যে 3 নম্বর কোশ্চেনটা দেখো, 3 নম্বর কোশ্চেনে কি বলছে, এখানে বলা আছে পথচারীর নিজস্ব জায়গায় থাকলে এবং গাড়িটি থামাতে 0.6 সেকেন্ড বেশি সময় লাগলে পথচারী নিরাপদ কিনা গাণিতিক যুক্তি দাও। তাহলে ত্বরণ কত বের করছিলাম, আমি ত্বরণ বের করছিলাম 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন বলছে ত্বরণ, এই আচ্ছা এখানে সময়টা দেওয়া আছে, তাহলে আমাদের কি করতে হবে না, ত্বরণ দিয়ে কাজ করতে হবে না, আমরা সময় দিয়ে কাজ করতে পারবো। আবার অনেক সময় সময়টার পরিবর্তে ত্বরণ বাড়ায় দেয়, যে ত্বরণ 0.6 সেকেন্ড যদি মন্দন 6 সেকেন্ড বাড়লে তখন কি হইতো, এরকম দিতেও পারে, বলা যায় না। তাহলে আমরা এখান দিয়ে আগে কাজ করব, এখান দিয়ে কাজ করব, দেখো কত আসে। টাইমটা কত লাগছিল, 6 সেকেন্ড, আমাদের 6 সেকেন্ডে টাইম লাগছিল। এখন আমাদের বলছে কতক্ষণ সময় বেশি লাগবে, 0.6 সেকেন্ড, তাহলে আমাদের এই ক্ষেত্রে টাইমটা কত আসবে, 6.6 সেকেন্ড, ঠিক আছে। 6.6 সেকেন্ড এই টাইমটা লাগবে। তাহলে এই টাইম দিয়ে আমরা কী করবো, আবার নতুন করে কাজ করবো, ঠিক আছে। তাহলে এবার তোমরা কী করবা, অতিক্রান্ত দূরত্বটাই বের করবা। তাহলে কী হবে, এস ইকুয়াল, এই যে ভি প্লাস ইউ দিয়ে কাজ করছো না, ভি প্লাস ইউ দিয়ে কাজ করে দেখো, যদি আমাদের কি বলছে টাইম 6 এটা বেশি লাগে, তাহলে তখন কত হবে, অতিক্রান্ত দূরত্ব কত হবে সেটা আমরা বের করবো, ঠিক আছে। তাহলে 15 যোগ 0 ডিভাইডেড বাই 2, আর এখানে 6.6, তাহলে দেখো তো এখানে কত আসে, তাহলে অতিক্রান্ত দূরত্ব, তাহলে 15 গুণন 3.3 এটা আসে, ঠিক আছে। তাহলে এখন তাহলে অ্যান্সার আসতেছে হলো 49.5 মিটার। লোকটা আছে হলো 46 মিটার দূরে, আর তুমি যাইতেছো 49.5 মিটার, তার মানে অবশ্যই গাড়িটা কি তার উপর দিয়ে চলে যাবে, অর্থাৎ লোকটা নিরাপদ নয়, ঠিক আছে। এটা হলো আমাদের মূল বিষয়। আর লাস্টে যেটা আছে, গাড়িটি যদি পথচারীকে দেখে ব্রেক না করে বেগ বাড়িয়ে দেয়, 4 সেকেন্ড পর পথচারীকে পাশ দিয়ে অতিক্রম করে যেত, তবে পথচারীকে অতিক্রমের মুহূর্তে গাড়ির বেগ কত। এটা বিষয়টা কেমন, এটা একটু অন্য রকমের ম্যাথ, যেটা বিষয়টা এরকম যে পথচারীকে কি করে নাই, এখানে একটা পথচারী দাঁড়ানো অবস্থায় আছে, এই যে এরকম আমরা মাত্র যেটা দেখলাম, ঠিক আছে। পথচারীকে এখানে দাঁড়ানো অবস্থায় দেখে এখান থেকে গাড়ি কি করছিল, বেগ কমায় দিছিল, কিন্তু এবার গাড়ি কি করছে, বেগ বাড়ায় দিছে, বেগ বাড়ায় দিয়ে পাশ দিয়ে চলে গেছে। কতক্ষণ লাগছে তাকে অতিক্রম করতে, 4 সেকেন্ড সময় লাগছে, অর্থাৎ এখান থেকে এখানে 46 মিটার, এই 46 মিটার 4 সেকেন্ডে গেছে। এই কাজটা তোমরা করবা, এই কাজটা তোমাদের জন্য দেওয়া থাকলো, ঠিক আছে। যে এই যে এখান দিয়ে চলে যাওয়ার সময় গাড়িটি কত বেগে তাকে পাস করে চলে যাবে, ঠিক আছে। এই জিনিসটা দেওয়া থাকলো, এটা দেওয়া থাকলো, তাহলে এটা তোমরা কাজ করে দেখো, যদি না পারো আমাকে জানাই দিবে, তাহলে আমি আবার এইটা দেখাই দিব, ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্ত থাক, আল্লাহ হাফিজ।